হ্যালো সবাই, কি অবস্থা, কি খবর? আমার অবস্থা দেখে তো বোঝাই যাইতেছে যে আমার অবস্থা ভালো না খারাপ। দেখেন না, চোখ খুলে উঠছে। এটা একটা কারণ আছে যে দুপুরে ঠাড়া ভাঙ্গার রোদের ভিতরে যে জঙ্গলে এসে বসে রয়েছে, এটা কারণ হচ্ছে যে কালকে যে মহিষাদল আর আরব আমিরাতে যে খেলা দেখাইছে, আমি তো আবেগ আপ্লুত দর্শক। এত সুন্দর খেলা মহিষাদল আর আরব আমিরাতের সাথে এত সুন্দর খেলছে, ভাষায় প্রকাশ করার মতো। এরা নাকি আবার বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ যদি বুঝতো তাহলে তো, যদি জানতো এর নামে এত বিকৃতি, তাহলে তো সব রোটন খেয়ে সাথে সাথে মারা যেত জায়গায়। আমার অবস্থাই এরকম, এরা বাঘের টাইটেল লাগে। আমার তো মনে হয় এই যে মহিষাদল এত সুন্দর পারফরমেন্স করছে, নাদান শিশু যে আরব আমিরাত হবে অভিষেক, এদের সাথে যে এত সুন্দর খেলবে বাংলা, মানে মহিষাদল এরা গেছে আরব আমিরাতে ট্যুরে, এদেরকে নিয়ে খেলায়। এরা যদি ক্রিকেট খেলা যদি বাংলাদেশে না থাকতো, এরা যে কি করে খাইতো একমাত্র উপরওয়ালাই জানে। এই যে মহিষাদল যে কালকে খেলাটা দেখাইছে, এমনিতে খেলা দেখি না মহিষাদলে, একজন লোক এসে রিকোয়েস্ট করার কারণে টিভির সামনে বসে একটু মহিষাদলে খেলা দেখতে বসলাম। যাক, 205 রান করছে কোন রকম, বাবা লিটন বাবা যা করছে, এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। তা সেটাই দিতেছ তো দলের অবস্থা। এরপর বোলিং তারা কি অসাধারণ মহিষা বল করছে যে বলে। এখন আমার আইসে দুপুরে ওই ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরে সব ঠাড়ারা তো মহিষা দলে খেলার চিন্তা মাথায় রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়ে গেছে, কোন জায়গায় শান্তি যাবে। আজকে লাস্টে এই যে গান করে বলছে, এই দুপুরে ঠাড়া ভাঙ্গার ভিতরে একটা পাগল তো রাস্তায় থাকে না। আমার অবস্থা এমন হয়ে গেছে, এই মহিষাদলে খেলা দেখে ভালো থাকতে আর দিল না। কি একটা অবস্থা! এদেরকে যদি বাংলার মানুষ যদি এদের সিকিউরিটি ছাড়া পাইতো, তাহলে এদেরকে শাপলা চত্বরে বাঁধে রাখতো, আর আইতে যাইতে এক একটা করে চাবুক পিটা কত। এদেরকে নিয়ে কিছু বলারও এখন রুচি আছে না। এরা একটা ম্যাচ জিতলে বাবা এমন ভাষা পাম দিয়ে ভাষায় ফালায়, এই মহিষাদল গুলার ভক্ত থাকে, তাহলে এই হাজারটা আমি তোর সাথে এই মহিষাদল কি করছে। যদি বাংলাদেশে একটা মাত্র মানুষের দিন দিন উন্নত হয়, আর এই মহিষাদলের দিন দিন, আর যদি বাংলাদেশে আপনার কোনো ভক্ত না থাকে, এরা কোন সময় বেতন বাড়াইবে, কোন সময় বোনাস বাড়াইবে, এই আন্দোলনের আছে এমপি। এরা তো খেলতে যায় না আরব আমিরাতে, এরা গেছে মহিষ চাষ করতে। বেশি কিছু এদের নিয়ে বলার কোন রুচি আসে না। সাদা চন্দ্র ঘুমাইতে পাইনি, শরীরের কন্ডিশন খারাপ। এই দুপুরে ঠাড়া ভাঙ্গা ভিতরে রোদের ভিতরে আসছে, জুমের ভিতরে এত পরিমাণ শরীরের ভিতরে জুম। এই জন্য জঙ্গলের ভিতরে নদীতে দেখেন ওয়েদারের অবস্থাটা দেখেন। আইসে বলছি মহিষাদল খেলা দেখতে এত পরিমাণ মাথা মানে সমস্যা হয়ে যাচ্ছে। সব ভালো থাকতে চেষ্টা করছেন, আর কিছু বলার নাই আমার।